যে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাত। এটাই হচ্ছে কারবালার সবচেয়ে মর্মান্তিক ঘটনা। আশুরার দিনে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে যে সেই কুফার কারবালার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলছে সাইয়্যিদুশ শাবাব, জান্নাতের যুবকদের সর্দার হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জান্নাতি সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল এই আশুরার দিন 10 মুহররম। সেই লম্বা ইতিহাস, দীর্ঘ ইতিহাস, আমরা সেদিকে যাইতে পারবো না। তবে এই ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা আমাদের থাকতে হয়, কারণ না থাকলে আমরা এই বিষয় সম্পর্কে কিছুই জানবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে, শহীদ করার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার মধ্য দিয়েই তখন ইসলামী সমাজের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হয়ে গিয়েছিল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার দামেস্কে উনি ছিলেন গভর্নর। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার আবেদন জানিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র প্রেরণ করেছিলেন। এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক সময় আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন, উনার অন্তিম সজ্জায় অর্থাৎ শেষ বয়সে উনি চাইলেন, আমি তো চলে যাইতেছি, আমার তো মৃত্যু হয়ে যাইবে, মানে একটা অন্তিম সময় বয়োবৃদ্ধ হয়ে গেছে। উনি চাইলেন ওনার সন্তান ইয়াজিদকে খলিফা বানাই যাবেন। তো এই জন্য ওলিউ আহাদ উনি ঘোষণা করলেন ইয়াজিদকে, ওনার সন্তান ইয়াজিদকে ওলিউ আহাদ হিসাবে ঘোষণা করলেন। ওলিউ আহাদ বলা হয় এক খলিফা জীবিত থাকতে আরেক খলিফাকে নিয়োগ করে গেলে, অর্থাৎ খলিফা এখনো জীবিত আছে, আরেক খলিফাকে নিয়োগ করলে এটাকে বলা হয় ওলিউ আহাদ। তো উনি ওনার সন্তান ইয়াজিদকে ওলি আহাদ হিসাবে ঘোষণা করলেন। এই ঘোষণা করে তিনি জিয়াদকে মদিনায় প্রেরণ করলেন যে জিয়াদ, মদিনাবাসীদেরকে গিয়ে তাদের কাছ থেকে তুমি বায়াত নিয়ে আসো, মদিনাবাসীদের কাছ থেকে। কারণ মদিনা তখন ইসলামী রাজনীতির প্রধান কেন্দ্র হচ্ছে মদিনা। কারণ তখনও আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর 2 জন সাহাবী তখনও জীবিত। সাআদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, এই 2 জন সাহাবী তখনও জীবিত ছিলেন। তারপর আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এভাবে করে তখনও মদিনার মধ্যে বড় বড় সাহাবীরা জীবিত আছেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন, তাদের কাছ থেকে তো বায়াত নিতে হবে, না হলে তো আমার সন্তানকে আমি কি করতে পারবো না, খলিফা হিসেবে নিয়োগ করতে পারবো না। তখন জিয়াদকে প্রেরণ করলেন মদিনার মধ্যে, যাও তাদের কাছ থেকে বায়াত নিয়ে আসো। তখন সেখানে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান তিনি বললেন, না না, আমরা এটাতে কি দিতে পারবো না, অনুমতি দিতে পারবো না, আমরা বায়াত করতে পারবো না, কারণ এখনো তো খলিফা জীবিত আছে। তো এক খলিফা জীবিত থাকতে আরেক খলিফাকে কেন আমরা বায়াত দিব? এভাবে জিয়াদ অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। পরবর্তীতে জিয়াদ যখন চলে গেছে তখন ইয়াজিদ আবার মারওয়ানকে প্রেরণ করছে, মারওয়ান তুমি যাও, তুমি গিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। তখন মারওয়ান মদিনায় আসছেন। আসার পরে যেই 2 জন সাহাবী আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তাদের কাছে খবর পৌঁছাইছেন যে তাদেরকে গণভবনে অর্থাৎ তাদের যে আছে রাষ্ট্রীয় যে কার্যকলাপ আছে এখানে নিয়ে ডেকে নিয়ে আসার জন্য। তখন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন, তো তিনি কোনোভাবেই বায়াত দিবেন না। তো তিনি পুলিশকে বলতেছেন যে আমি কি দেব না, বায়াত দিব না, তুমি এখন চলে যাও, আমি পরে যাব। তখন মারওয়ানের যে পুলিশ সদস্য গেছে, তখন সেই পুলিশ সদস্য বলতেছে, এ বুইরা চল, না হয় তোর গর্দান উড়িয়ে ফেলবো। একজন পুলিশ সদস্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ওনাকে বলতেছে বুইরা চল, না হয় তোর কল্লা ফালাই দিব। তখন বলছে আমার কল্লা গেলে যাইবে, তারপর আমি ইয়াজিদকে কি দিতে পারবো না, বায়াত দিতে পারবো না। এভাবে করে অনেক গেছে, মারওয়ানকে প্রেরণ করছে, তারা বায়াত গ্রহণ করে নাই। তারপর 54 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে মদিনার মধ্যে আসছেন বায়াত নেওয়ার জন্য ছেলের পক্ষ থেকে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় আসছেন, মদিনা আসতে আসতেই সেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 2 সাহাবী অলরেডি তারা ইন্তেকাল করে ফেলেছেন।
তো এখন আর কারা বাকি আছে? বড় বড় সাহাবীদের পুত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হুসাইন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান, তারা বড় বড় সাহাবীরা যখন জীবিত, তাদের কাছে যখন যাইবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারা যখন শুনলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারা বায়াত নেওয়ার জন্য আসতেছেন, তারা সবাই রাস্তায় করে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে গেলেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কায় এসে যখন তাদেরকে পাইলেন না, তখন মক্কা থেকে আবার তিনি মদিনা থেকে তিনি আবার মক্কায় গেলেন। মক্কায় গিয়ে তাদেরকে অনেক বুঝাইলেন, কিন্তু কেউ স্বীকৃতি দিতে রাজি হইলেন না। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিরাশ হয়ে তিনি আবার দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। তো সেখানে যাওয়ার পর 60 হিজরিতে তিনি ইন্তেকাল করছেন। 60 হিজরিতে ইন্তেকাল করার পরে তার সন্তান ইয়াজিদ তখন খলিফা হয়। খলিফা হওয়ার পর ইয়াজিদ সর্বপ্রথম আবার মদিনার সাহাবীদেরকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য আবার প্রেরণ করলেন এক গোলামকে। সেই গোলাম যখন গিয়ে তাদেরকে বলল, তারা কেউ বায়াত গ্রহণ করেন নাই। এভাবে করে করে অনেক ঘটনা চলে গেছে। তারপর আরেকজনকে প্রেরণ করছে। এভাবে করতে করতে সবচেয়ে বেশি সন্দেহ ছিল যে দুইজন সাহাবীকে নিয়ে, এক হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই দুইজনকে নিয়ে ইয়াজিদের সবচেয়ে বেশি ভয় ছিল যে দুইজন যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। তো এই দুইজনকে বায়াত গ্রহণ করার জন্য পরবর্তীতে আরেকজনকে প্রেরণ করলো, সেখানে গভর্নর করে। সে গিয়ে তাদেরকে অনেক জোর জবরদস্তি করলো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রাতের অন্ধকারে তিনি চলে গেলেন মক্কার দিকে। তারপরে একসময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও মক্কার পথ ধরলেন। তারপরে তারা বায়াত দিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় চলে আসলেন, তখন ইয়াজিদের মদিনার যে গভর্নর ছিল, সে আল্লাহর কসম করে বলে যে আল্লাহর কসম, আমি এই বিদ্রোহীদেরকে অর্থাৎ হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে আমি যেখানে পাই সেখানে হত্যা করব। যদি তারা মক্কায় থাকে মক্কায় আমি তাদেরকে হত্যা করব। নাউজুবিল্লাহ। যে মক্কার মধ্যে একটা মশাকে মারা পর্যন্ত নিষেধ, পুরো প্রাণী হত্যা নিষেধ, সে কসম করে বলতেছে যে আমি তাদেরকে মক্কায় তাদেরকে হত্যা করব। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কুফাবাসী থেকে অনেক চিঠি আসতেছিল, হাজার হাজার চিঠি আসতেছে যে আপনি কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি নাই, আমরা তাকে মানবো না। এভাবে বিভিন্ন চিঠি ওনার কাছে প্রেরণ করতেছে। উনি চিঠি পেয়ে চিন্তা করলেন, মক্কা মদিনার অবস্থা তো ভালো না, আমি কুফার দিকে চলে যাই। তখন মদিনা এবং মক্কা যে বড় বড় সাহাবীরা ছিল, সবাই তাকে নিষেধ করছেন যে হুসাইন আপনি যায়েন না, কারণ এই কুফা হচ্ছে সেই কুফা যে কুফাবাসী আপনার পিতার সাথে গাদ্দারি করেছিল। এই কুফা তো সেই কুফা যে কুফা আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে চক্রান্ত করেছিল, সুতরাং আপনি সেদিকে যায়েন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছ থেকে চিঠি যে আসতেছে, এই চিঠি দেখে দেখে তিনি মক্কা থেকে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন কুফার দিকে, যাও তুমি গিয়ে কুফায় দেখো যে কুফার অবস্থানটা কেমন। তখন তিনি যখন কুফায় গেলেন, মুসলিম ইবনে আকিল তিনি গেলেন সেখানে। কুফার তখন গভর্নর ছিল নুমান ইবনে বাশির, যিনি অত্যন্ত নরম মনের একটা মানুষ ছিলেন। তো উনি ওনার কাছে যখন গিয়ে দেখছে না কুফাবাসী সবাই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মানার জন্য প্রস্তুত, তখন উনি সেখান থেকে চিঠি লিখলেন যে হুসাইন আপনি চলে আসেন কুফাতে, সবাই কুফার আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু এর মধ্য দিয়ে ইয়াজিদ নুমান ইবনে বাশিরকে কুফার গভর্নর থেকে তিনি সরাইয়া সেখানে তিনি নিযুক্ত করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন বসরার গভর্নর। তো তাকে বসরার গভর্নর এবং কুফার গভর্নর দুই জায়গার গভর্নর করলেন। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন সে খুব কঠোরপন্থী, বদ মেজাজি। সে যখন কুফার গভর্নর হয়েছে, সে প্রথমে খবর নিছে যে মুসলিম ইবনে আকিল কার ঘরে এসে আশ্রয় গ্রহণ করছে। মুসলিম ইবনে আকিল যার ঘরে আশ্রয় গ্রহণ করছে, আগে তাকে গ্রেফতার করছে। যখন মুসলিম ইবনে আকিল যখন জানতে পাইলেন যে আমি যার ঘরে আশ্রয় গ্রহণ করছি তাকে গ্রেফতার করছে, তিনি কুফার 12,000 সৈন্য নিয়ে সেই ভবনের মধ্যে যেখানে বন্দী করে আছে সেখানে গেলেন ছুটানোর জন্য। তো কুফাবাসীরা হচ্ছে এমন, ওই যে একটা শব্দ আছে না কুফা, আমরা বলি না এতে কুফা, এই কুফাটা মূলত আসছে ওই কুফা থেকে। 12,000 সৈন্য নিয়ে মুসলিম ইবনে আকিল তিনি হানিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ছুটায় আনার জন্য তিনি জেলখানার দিকে যাচ্ছিলেন।
কুফাবাসী আস্তে আস্তে যাইতে যাইতে শেষ পর্যন্ত কোন বর্ণনায় যে মুসলিম ইবনে আকিলের সাথে মাত্র 40 জন ছিল, কোন বর্ণনা 4 জন, কোন বর্ণনা আছে যে শুধু উনি শেষ পর্যন্ত একাই ছিলেন আর 12,000 সৈন্য পিছন থেকে চলে আসছে, কেউ ওনার সঙ্গ দেয় নাই। পরবর্তীতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এমন কঠোরভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করছেন, ছাদের উপর থেকে ওনাকে ফেলে ওনাকে হত্যা করছেন। তারপরে মুসলিম ইবনে আকিল তিনি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখে পাঠাই দিয়েছেন যে আপনি কুফাতে চলে আসেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু সেই চিঠি পাইয়া কুফার দিকে তিনি অগ্রসর হয়ে গেলেন যে কুফায় তিনি যাবেন। এদিক দিয়ে যে এই বর্তমান কুফার অবস্থা এমন হয়ে গেছে এই সংবাদটা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না। এভাবে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিলেন এবং সীমান্ত চতুর্দিক থেকে বেষ্টন করে দিলেন যেন এই খবরটা ওই দিকে না যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে না যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার নিকটবর্তী হইলেন তখন এসে তিনি বুঝতে পারলেন যে পরিবেশ পরিস্থিতি আমাদের আর অনুকূলে নাই। তখন সেই লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্ত শুধু এতটুক যে ইতিহাসটা কি, তখন তিনি যখন কুফাতে প্রবেশ করলেন তখন তিনি আবার চেষ্টা করলেন যে আমি আবার মক্কায় ফিরে যাই। কিন্তু মুসলিম ইবনে আকিলের যে ভাইয়েরা আছে যাকে শহীদ করছে কুফাতে, তারা বলল না, আমরা প্রতিশোধ নেওয়া ব্যতীত আমরা ফিরে যাব না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে তিনি আবার কুফার দিকে পা বাড়ালেন। তখন ওমর ইবনে সাঈদকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য দিয়ে প্রেরণ করলেন, যাও গিয়ে হুসাইনকে বন্দী করে নিয়ে আসো। তখন ওমর ইবনে সাঈদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করার জন্য আসছেন। হুসাইন বলেন, না, আমি বন্দী হব কেন? আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই তোমাদের সাথে, আমি তো আসছি এখানে কুফার মধ্যে আসছি, যে এখানে কুফার মানুষ আমাকে আমন্ত্রণ জানাচ্ছে এই জন্য। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি তোমাদেরকে বন্দী হব না। তবে হুসাইন রাদিয়াল্লাহু 3টা প্রস্তাব তাদেরকে দিয়েছিলেন যে আচ্ছা ঠিক আছে, আমি মক্কা থেকে আসছি, আমি আবার মক্কায় চলে যাব, আমাকে মক্কায় যাওয়ার ব্যবস্থা করে দাও। 2, অথবা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। 3, যদি এটাও না করো অন্ততপক্ষে কোনো মুসলিম সীমান্তবর্তী কোনো রাষ্ট্রের মধ্যে আমাকে চলে যেতে দাও, আমি সেখানে চলে যাব, তোমাদের সাথে আমি কি করবো না, যুদ্ধ করবো না। কিন্তু নারাজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে খুব কঠোরপন্থী ছিল, সে বলতেছে না, তোমাকে আমরা বন্দী করবই। এক পর্যায়ে সেখানে অনেক লম্বা চূড়া অনেক ঘটনা, এক পর্যায়ে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। তারপরে সেখানে যুদ্ধ করার জন্য তো আর গেছে না, গেছে তো মাত্র 73 জন, কোনো বর্ণনা 72 জন, 40 জন পুরুষ আর 32 জন নারী শিশু মিলে এভাবেই তারা ছিল। পরবর্তীতে তারা যুদ্ধ করতে করতে একসময় সবাই শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন শুধু বাকি ছিলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে একটা গাছের মধ্যে ক্লান্ত হয়ে এভাবে শুয়ে আছেন। তখন আর কেউ সাহস পাচ্ছেন না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে। তখন সীমার এক চান্ডাল ছিল, সে বলতেছে, আরে কি করতেছো, শত্রুকে সামনে পাইছো, তাকে এখনো হত্যা করতেছো না? সে এবং সিনান এই 2 জন মিলে সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লার মধ্যে এক কুবে কল্লাটাকে আলাদা করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে উনি শহীদ হয়ে যায়। ওনার এই মাথাটাকে বর্ষার মুখের মধ্যে করে এভাবে মাথা উঁচু করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে বড় থালার মধ্যে রাখছে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেকগুলা কথা বলছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার সাথে আল্লাহর নবীর চেহারার খুব একটা মিল ছিল। নবীর চেহারার সাথে সবচেয়ে বেশি মিল ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এই চেহারাটা নিয়ে ব্যঙ্গাত্ব করতেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন, এই উবাইদুল্লাহ, তুমি কি বলতেছো? তুমি কার চেহারা ঠাট্টা করতেছো? যেই চেহারার এমন কোনো অংশ নাই যে অংশের মধ্যে আল্লাহর নবী চুমু খায় নাই, যেই ঠোঁটের মধ্যে তুমি বর্ষা দিয়ে এভাবে তুমি ক্ষত বিক্ষত করতেছ, এই ঠোঁটটা তো সেই ঠোঁট যেই ঠোঁটের মধ্যে আল্লাহর নবী অসংখ্যবার চুমু খেয়েছেন। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এভাবে শহীদ করে দিলেন। কিন্তু যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, তো ইয়াজিদ তো এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সীমারের বিরুদ্ধে যে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো, তার বিরুদ্ধে পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেয় নাই, কোনো শাস্তি দেয় নাই। তো পরবর্তীতে যারা জীবিত ছিল অর্থাৎ নারীরা এবং শিশুরা, তাদেরকে সেই কুফা থেকে আবার প্রেরণ করছে দামেশকে ইয়াজিদের কাছে, সেখানে অনেক ঘটনা, তারপর তাদেরকে আবার মদিনার মধ্যে প্রেরণ করছে। এই হচ্ছে সেই কারবালার ইতিহাস। আর এই ইতিহাসকে এখন বিকৃত করে আমার দেশের এখন শিয়ারা থেকে অনুকরণ করে আমাদের দেশে এখন বিভিন্ন কুসংস্কার ছড়াই গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন যে আমলগুলোর কথা আমরা বললাম, অন্তত 1 রোজা, দ্বিতীয়ত কি তওবা।